হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব মুখে স্বাদ লেগে থাকার মতো নবাবী সেমাই রান্নার রেসিপি। ঈদের মেহমান আপ্যায়ন কিংবা স্পেশাল গেস্টের জন্য এই রেসিপিটা কিন্তু ডেজার্ট হিসেবে রাখতে পারেন। একদম অল্প সময়ে ঘরে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলা যায় এই দারুণ স্বাদের ডেজার্ট রেসিপিটি। একবার এই সেমাই খেলে সত্যি এর স্বাদ মুখে লেগে থাকবে, তাই ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক মুখে স্বাদ লেগে থাকার মতো আজকের এই নবাবী সেমাই রান্নাটি কিভাবে করছি। ফার্স্টে এখানে দেখুন আমি একটা মিক্সিং বোলের মধ্যে 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়ে নিচ্ছি। আজকে সেমাই রান্নাটি করার জন্য আমি এখানে লাচ্ছা সেমাই নিয়েছি। আপনারা চাইলে কিন্তু লম্বা সেমাই দিয়েও এই রেসিপিটা করতে পারেন। মিক্সিং বোলের মধ্যে সম্পূর্ণ সেমাইটা আমাদের নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই মিক্সিং বোলটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে দেখুন একটা ছোট্ট বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ কাস্টার্ড পাউডার। এখন এটার মধ্যে 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে আমরা গুলে নিব। দেখতেই পারছেন কাস্টার্ড পাউডারটা আমাদের গুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই বাটিটাকেও আমরা একটা সাইডে রেখে দিব। তারপর এদিকে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে বাটার নিতে পারেন, তবে এখানে কিন্তু তেল নেওয়া যাবে না। ঘিয়ের মধ্যে সেমাইটা বেজে নিলে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এখন ঘিটা প্যানের মধ্যে খুব ভালোভাবে আমরা লাগিয়ে নিচ্ছি। তারপর এই ঘিয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি লাচ্ছা সেমাই। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে আমরা এই সেমাইটাকে কিছুক্ষণ ভেজে নিব। সেমাইগুলো ভেজে নেওয়ার সময় আমাদের কিন্তু চুলার হিটটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। চুলার হিট কোনোভাবে এ পর্যায়ে বাড়ানো যাবে না, মিডিয়াম হিটে আমাদের সেমাইগুলোকে ভাজতে হবে। তা না হলে কিন্তু সেমাইগুলো পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু সেমাইয়ের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। আমি 1 থেকে 2 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে ঘিয়ের মধ্যে সেমাইগুলোকে ভেজে নিয়েছি। এখন এটার মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনির পরিমাণটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, মানে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি 3টা এলাচ, আর তারপর দিয়ে দিচ্ছি 3টা এলাচ, 2 টুকরো দারচিনি, আর সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে। এখন আবারও একটা হাতের সাহায্যে নেড়ে চেড়ে এই সব কিছু উপকরণ সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে আমরা সেমাইগুলোকে আবারও কিছুক্ষণ ভেজে নিব, যেন চিনি আর গুঁড়ো দুধটা খুব ভালোভাবে সেমাইয়ের সাথে মিশে যায়। বন্ধুরা অনেক রকমের সেমাই তো রান্না করেছেন, একদিন মুখে স্বাদ লেগে থাকার মতো আজকের এই নবাবী সেমাইটা রান্না করে দেখতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি এই সেমাইটা একবার রান্না করেন বারবার বানাবেন, আর এই সেমাইয়ের স্বাদ কিন্তু জীবনেও ভুলতে পারবেন না। এ পর্যায়ে আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি মিষ্টির ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণ লবণ। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা কিন্তু লবণটা স্কিপ করতে পারে, তবে খুব সামান্য পরিমাণ লবণ অ্যাড করলে মিষ্টি জাতীয় খাবারগুলো খুবই মজার হয়, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। বন্ধুরা আমি 4 থেকে 5 মিনিট সেমাইগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর দেখতেই পারছেন চিনি আর গুঁড়া দুধটা কিন্তু সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে গিয়েছে। এখন আমি একটা চামচের সাহায্যে সেমাইগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তবে সবগুলো সেমাই আমি প্যান থেকে তুলব না, কিছুটা পরিমাণ সেমাই আমি প্যানের মধ্যে রেখে দিব। এখন এই সেমাইগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রেড ফুড কালার, এটা আমরা পরবর্তীতে ব্যবহার করব। এখন এই ফুড কালারটা সেমাইয়ের মধ্যে খুব ভালোভাবে আমরা নেড়েচেড়ে মিশিয়ে নিব, আর 1 থেকে 2 মিনিটের মতো নেড়েচেড়ে এই সেমাইগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব। বন্ধুরা এই সেমাইগুলো আমাদের নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি আলাদা একটা প্লেটের মধ্যে তুলে নিব। তারপর এদিকে দেখুন চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড ঘন দুধ। তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এখন একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে এই সব কিছু উপকরণ দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পারছেন দুধের সাথে সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে অনেক বেশি জাল করার কোনো প্রয়োজন নেই, দুধটা আমি আগে জাল করে নিয়েছি। এখন শুধু দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আমরা যে আগে একটা বাটির মধ্যে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রেখেছিলাম সেটাকে এখানে এখন অ্যাড করে দিচ্ছি। তারপর সঙ্গে সঙ্গে একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে আমরা এটাকে দুধের সাথে মিশিয়ে নিব। কিছুক্ষণ নাড়তে থাকলেই দেখা যাবে দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর এরকম একটা ক্রিমের মতো তৈরি হয়েছে। এ পর্যায়ে কিন্তু আমাদের অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু তলানিতে লেগে যাওয়ার চান্স থাকবে। 30 থেকে 40 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমাদের ক্রিমটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ক্রিমটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এর থেকে ঘন করা যাবে না, তা না হলে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরো বেশি ঘন হয়ে যাবে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব আর এই প্যানটাকে আমরা একটা সাইড রেখে দিব। এখন আমরা সেমাইটাকে সেট করে নিব। তার জন্য এখানে দেখুন একটা সার্ভিং ডিশ নিয়েছি। এখন এটার মধ্যে আমরা যে সেমাইগুলোকে ভেজে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ সেমাই নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অর্ধেকটা পরিমাণ সেমাই আমাদের সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা চামচের সাহায্যে এই সেমাইগুলোকে খুব ভালোভাবে চেপে নিচ্ছি। এভাবে সেমাইগুলোকে একটু চেপে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে সেমাইটা খুব সুন্দরভাবে সেট হবে। দেখতেই পাচ্ছেন সেমাইগুলো আমাদের খুব ভালোভাবে চেপে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমরা যে ক্রিমটা তৈরি করেছি সেটাকে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আমি যেভাবে ক্রিমটা তৈরি করেছি এভাবে না তৈরি করে বাজারে যে কেনা ডানো ক্রিম পাওয়া যায় সেটা দিয়েও সেমাইটাকে পরিবেশন করে নিতে পারেন। তবে এভাবে বানালে নবাবী সেমাইয়ের টেস্টটাই কিন্তু অন্য লেভেলের আসে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। ক্রিমটা দেওয়া হয়ে গেলে এখন বাকি অর্ধেকটা সেমাই আমরা এই ক্রিমের উপরে নিয়ে নিব। এখন এই সেমাইগুলোর উপরে আমরা যে ফুড কালার মিশিয়ে সেমাইগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আমরা এই সেমাইটাকে পরিবেশন করে নিব। তার জন্য কিছু কাঠবাদাম কুচি সাইড দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে কিন্তু এখানে সেমাইটাকে পরিবেশন করে নিতে পারেন। তারপর আমি উপরটাতে কিছুটা পরিমাণ কিশমিশ দিয়ে দিচ্ছি। এখন মাঝখানটাতে কিছুটা পরিমাণ কাজু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। তারপর উপরটাতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আনার দানা। বন্ধুরা আপনারা যদি এরকম আরও মজার রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর সেখানে আমি অনেক রকমের রেসিপি শেয়ার করেছি যেগুলো দেখলে আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন সবশেষে আমি এটার উপরে কিছুটা পরিমাণ ফ্রেশ কোরা নারকেল দিয়ে দিয়েছি। আজকের নবাবী সেমাইটা আমাদের ডেকোরেশন করা একদম ডান। দেখতেই পাচ্ছেন নবাবী সেমাইয়ের লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে। আজকের এই লোভনীয় স্বাদের নবাবী সেমাইটা শুধু দেখতেই লোভনীয় নয়, এটা খেতেও হয়েছে অনেক বেশি টেস্টি। ঈদের মেহমান আপ্যায়নে এর চেয়ে মজার রেসিপি কিন্তু হতেই পারে না। একদম অল্প সময়ে ঘরে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা সেমাই রান্না করে দেখিয়েছি। আপনি এই নবাবী সেমাইটা যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে। আশা করছি আমার আজকের মুখে স্বাদ লেগে থাকার মতো নবাবী সেমাই রান্নার রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।